আসসালামুআলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ দুই অঙ্কের আমরা বর্গের ম্যাজিক দেখব। তো চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক অঙ্ক। আমরা দেখো যে আমাদের প্রথম অঙ্কটা আমরা যদি এভাবে তোমাকে বুঝাই যে 65 উপরে স্কোয়ার, এই 65 উপরে স্কোয়ার মানে বর্গ, এটি কিভাবে করবে? দেখো খুব সহজে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা ম্যাজিক্যাল নিয়মে করতে পারি। কিভাবে করতে পারি? এখানে দেখো দুই অঙ্কের, তাই না বিষয়টা? এবং দেখো খেয়াল করে প্রথম অঙ্ক কি 6 আছে, তারপরটা কি আছে 5 আছে। তাহলে আমরা প্রথমে করব কি, এই অঙ্কটি করব এইভাবে করব। আমরা প্রথমে অঙ্কটাকে আমরা এই 6 এর পরের যে সংখ্যা আছে সেই সংখ্যা বিবেচনা করব। ঠিক আছে? 6 এর পরের সংখ্যা কি আছে? 6 এর পরের সংখ্যা 7 আছে। আর এই দুটোই কি করব, আমরা এই দুটোকে আমরা গুণ করব। তাহলে 6 7 কত হয়? 6 7 42 হয়। 6 7 42। তারপরে কি করব, আমরা 5 এর উপর স্কয়ার দেব, মানে 5 5 কত হয়? 25। বা আমাদের মূত্রের মধ্যে কিন্তু দুই অঙ্কের মানে দুইটা অঙ্কের বর্গের ম্যাজিক কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার দেখো আরেকটা অঙ্ক প্র্যাকটিস করা যাক। ধরো 25 উপর স্কয়ার। দেখো আমরা কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে করতে পারি। তাহলে এই একটা অঙ্ক এবং 2 একটা অঙ্ক 5 একটা অঙ্ক, তাই না বিষয়টা? তাহলে আমরা 2 এর পরে সংখ্যা কত? 3। আগে এই দুটাকে কি করব, আগে আমরা এই দুটাকে আমরা গুণ করব। 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6। এবং তারপরে কি আছে? 5 স্কয়ার মানে কি? 5 5 25। একেবারেই দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরটা দেখো আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। ধরো আমরা 35 করি। ঠিক আছে? 35 কে আমরা কিভাবে করতে পারবো? ঠিক আরেকটা প্র্যাকটিসটা কিভাবে দেখো। 35, তাহলে আমাদের কি 3 এর পরের সংখ্যা চিন্তা করতে হবে, তাই না? 3 এর পরের সংখ্যা কত? 4। তাহলে ওই 3 আর 4 গুণ করতে হবে। 3 4 কত হয়? 12। এবং তারপর 5 এর স্কয়ার দেব, পরে অঙ্কটির স্কয়ার। 5 5 কত হয়? 25। দেখো একবারে মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কটা কিন্তু সমাধান করা যায়। আচ্ছা, এবার তাহলে আরো দুই একটা অঙ্ক প্র্যাকটিস করি আমরা। দেখো এবার আমরা 55 উপরে। ঠিক আছে? তাহলে 55 উপরে যদি আমি স্কয়ার দেই, কিভাবে আমরা সমাধানটা করব? তাহলে আমাদের কিন্তু এই 5 প্রথম অঙ্ক, এই 5 এর পরের সংখ্যা চিন্তা করতে হবে। ঠিক আছে? 5 এর পরের সংখ্যা কি? 6। তাহলে এই 5 এর পরের সংখ্যা 6। তাহলে এই 5 এবং 6 গুণ করতে হবে। 5 এ কত হয়? 30। তারপরে কি করতে হবে? এই যে দ্বিতীয় অঙ্কটির উপর স্কয়ার, তার মানে 5 5 কত হয়? 25। একেবারে কিন্তু দেখো একেবারে সহজ। আর এই অঙ্কটি কিন্তু অবশ্যই প্রথম এককের ঘরে কিন্তু আমাদের কি থাকতে হবে? সবসময় 5 থাকতে হবে, তাহলে কিন্তু এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমরা যদি আরেকটা অঙ্ক দেখি যে 75 মনে করো। ঠিক আছে? 75 উপরে কি করলাম? বর্গ করলাম। দুইটা অঙ্কের উপর বর্গ। তাহলে আমাদের কি ধরতে হবে? তাহলে কি আমাদের 7 যেহেতু আছে, 7 এর পরের সংখ্যা চিন্তা করতে হবে কি আছে? 7 এর পরের সংখ্যা হচ্ছে 8। 27টা কি করতে হবে? 7 আর 8 গুণ করতে হবে। 27টা কত হয়? 56। তারপরে কি আছে? লাস্টের অঙ্কটা কি? 5। 5 এর উপর স্কয়ার মানে কি? 25। দেখো 25। তাহলে খুব ম্যাজিকের মতো কিন্তু দেখো 2 থেকে 3 4 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অবশ্যই এই দুই অঙ্কের বর্গের কিন্তু আমরা উত্তর বের করতে পারি। ঠিক আছে? এবং আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাই। দেখো ধরলাম আমরা, ধরো 95 উপর স্কয়ার যদি আমরা দিই, তাহলে কি করবো? তাহলে আমাদেরকে অবশ্যই এই সমাধানটা আসবে এরকম। 9 এর পরের সংখ্যা চিন্তা করতে হবে কি আছে? 9 এর পরের সংখ্যা হচ্ছে 10। 10 এবং এই 9 গুণ করতে হবে। 9 10 কত হয়? 90। ঠিক আছে? এবং এই যে 5 যে লাস্টে আছে, 5 এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার করলে কত হয়? 5 এর উপর স্কয়ার করলে 25 হয়। একেবারে দেখো মুহূর্তের মধ্যে কিন্তু ক্যালকুলেটর ছাড়াই তোমরা কিন্তু অঙ্কের কিন্তু এই সমাধান কিন্তু করতে পারবে। ঠিক আছে? এবং অল্প সময়ের মধ্যে, যা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে। আর এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম অঙ্কের সমাধান করতে কিন্তু খুব সহজে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে দুই অঙ্কের বর্গের ম্যাজিক নিয়ম শিখলাম। ঠিক আছে? আর তোমরা যারা এই দুই অঙ্কের বর্গ ছাড়াও কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই 3 অঙ্কের বর্গের ম্যাজিক নিয়ম দেখাবো। তোমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকো এবং এই নিয়মটা কেমন লাগলো সেটা জানিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন লাগলো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।